হাই বন্ধুরা, আমি নতুন ব্লগ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তো নিজের মনে করে ক্ষমা করে দিও। ভুল তো হবেই। তো এটা আমার করার কথা ছিল না, আমার দিদির মেয়ের কথা ছিল করার। তো আমি কখনো করিনি, আমি প্রথম করছি। তো ওটাও করার কথা ছিল। তো এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই যে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো দিদি চা নিয়ে এসছে, যে এখন বাজারে যাবে আমার হাজবেন্ড, ঠিক আছে? তো তো আর কিছু বলবো না। বাকিটা বাজার থেকে আসুক, তারপরে দেখাবো যে বাজার থেকে কি নিয়ে এসছে। হ্যাঁ গাইজ, দেখো এবার আমাদের নন্দিনী রায় ঘুম থেকে উঠে মায়ের মাখা ভাত খাচ্ছে। এবার বলা হয়েছে ওকে ভিডিওটা করে দিতে, বলেছে অবশ্য করে দেবো, দেখা যাক কী করে। চলে গেল। দেখো গাইজ, এবার বাজার থেকে চলে এসছে, বাজার নিয়ে এসে দেখা যাক কী নিয়ে এসছে। চলে এলো বাজার নিয়ে। এখন বাজার কী নিয়ে এসছে এখন দেখতে হবে, দেখাচ্ছি একটু পরে। দেখো গাইস, হাতে 3টে ব্যাগ আছে। তো ব্যাগের মধ্যে অনেক রকম সবজি রয়েছে। এখন কী কী সবজি আছে না খুললে তো দেখা যাবে না। তো আমাদের মাংসটাই স্পেশালিস্ট, কেন বিরিয়ানি করা হবে। তো দেখো আর কি দেখাচ্ছি। এই যে মাংস নিয়ে এসে দেখো, দেখো বন্ধুরা, এই যে দেশি মুরগির মাংস নিয়ে এসছে। এই যে দেখো, এই দেখো, দেখো বন্ধুরা, প্রেসারে আমাদের আলু করা হয়ে গেছে। আর ওইদিকে ও জল দিচ্ছে, মানে বিরিয়ানি চালটা বসাবে। তো জলটা গরম করে নিক, তারপরে এই চলে যাচ্ছে আমাদের কাজকর্ম, খাওয়া দাওয়া প্রস্তুতি চলছে। দেখো বন্ধুরা, এদিকে মাংসটা তো ম্যারিনেট করা হয়েই গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে কি এখনই খেয়ে নিই। আর এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি, প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। এবার চালটাকে এবার সিদ্ধ বসাতে হবে। ওই দইটা রেখে দিয়েছিলাম এই কারণে যে পরে কাজে দেবে। আর একটুখানি মশলাও রেখে দিয়েছিলাম, যে পেঁয়াজ দিয়ে ওটাকে একটু ভাজবো, মশলাটাকে ভেজে নিয়ে তারপরে মাংসটা দেবো আর কি। এরপর আমাদের জলটাও গরম হয়ে এসছে। এবার হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিল। তো আমাদের দেখায়নি, তো ওকে বলা হয়েছে যে একটু ভিডিও শ্যুট করবো, তুই একটু চালটা দেখা কমসে কম। তারপরে দেখালো খুন্তি তুলে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলুটা দিয়ে দিলাম। আলুতে দেওয়া হয়ে যাওয়ার পর, ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে একটু ভেজে দিলাম। ভেজে নেওয়ার পর ভাবছি খুব খিদে পাচ্ছে, দেখা যাক কী করা যায়। এবার আস্তে পেঁয়াজটা ভাজা হোক। সত্যি বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, আমি লুকিয়ে চানাচুর আমি আর পূজা খাচ্ছিলাম। তো এদিকে যে বর্ষা ভিডিও করছে সেটা একদমই আমার খেয়াল নেই। এদিকে চাল দেওয়ার সময় পূজা যখন চাল দিয়েছিল, তো মুখে আমার চাল লাগিয়ে দিয়েছিল, সেই চালটা এখনও মুখে দেখা যাচ্ছে। এরপর ওই পেঁয়াজটা ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর ওই মশলাগুলো দিয়ে মাংসটা ছাড়বো, সেই প্রস্তুতি চলছে আর কি। দেখো বন্ধুরা, মাংস পুরো একবারে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দেবো, দিয়ে এবার বিরিয়ানি দেখি চালটা কতদূর কী হলো। মাংস সেই মধ্যে একটু ইয়ে করে নিই, কষিয়ে নিই ভালো করে। আর আমার এই ভিডিওতে অনেক ভুল আছে, যেহেতু আমি কথা বলতে জানি না। তো নতুন যেহেতু ভিডিও করছি, তো তোমরা ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। অবশ্য ভুল তো হবেই, সেটা আমি আগেই বলেছিলাম। তো এই আর কি।
কড়াইটা বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এরকম করে কি রান্না করা যায়? সারাশিটা দাও। হ্যাঁ, সারাশি কোথায় আছে? ওই তো তোমার কিছু দু একটা নর্মাল দেখো মাংস এই যে ম্যারিনেট করা ছিল সেটা এখন দিলাম। কতক্ষণ হবে? সবার খিদে পেয়ে গেছে, খিদে সব কান্নাকাটি করছে। আমার ছেলের তো প্রচুর খিদে লেগেছে, ও তো খিদের জন্য কাঁদতে লেগে গেছে। তোর বন্ধু হয়ে গেছে না? ও তোর বন্ধু হয়ে গেছে তো। অনেক কষ্ট, অনেক কষ্ট। আস্তে আস্তে হাত নামাবে। দেখো বন্ধুরা, আমাদের প্রায় সব কিছু হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার প্রচুর খিদে লেগেছে। এদিকে বাচ্চাগুলো খাওয়ার জন্য চিল্লাচিল্লি করছে। তো নন্দিনী ভিডিও করে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ওরও খিদে লেগেছে। ওর মায়ের মাখা ভাত যেটুকু খেয়েছিল ওর পেট ভরেনি। তো আমিও পূজার সাথে একটু হেল্প করে দিলাম যে না তাড়াতাড়ি করে হয়ে যাবে। এদিকে আমিও করছি, আমিও বসে নেই, পূজাও বসে নেই, ও দুজনা সমানে করছি। আর নন্দিনীকে বলছি যে তুই ভিডিওটা আমাদের করে দে। তো ভিডিও করতেই ব্যস্ত আর আমরা দিয়ে কাজ করছি। তো প্রচুর খিদে লেগেছে, প্রচুর খিদে লেগেছে। তো দেখো এবার লাস্ট ফিনিশিংয়ে কি আসে। বন্ধুরা তোমরা একটু বলো আমাদের ভিডিওটা কেমন লাগছে, প্লিজ একটু কমেন্ট করে বলো। আর যদি ভালো হয় তো আর একটু উৎসাহ দিও যে পরবর্তীকালে যাতে আরও ভালো হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো? আমি বিরিয়ানি খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। আর যারা বিরিয়ানি লাভার তারা প্লিজ কমেন্ট বক্সে বলো, ঠিক আছে? তোমাদের কোনো বক্তব্য থাকলে প্লিজ 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 কমেন্ট করে বলে দিও। তো এবার বিরিয়ানিটা আমাদের প্রায় কমপ্লিটের কাছাকাছি। এদিক দিয়ে ওদিক দিয়ে সবাই চিল্লাচ্ছে যে বিরিয়ানি কখন হবে কখন হবে। তখন প্রায় 2টো কাছাকাছি বেজে গেছে, সবার খিদে লেগেছে সবার, কিন্তু বিরিয়ানি না হলে আমরা কি করে ওদেরকে দেব? তো এখনও দেরি আছে, প্রায় আধ ঘন্টার মতন এখনও দেরি আছে, কারণ ওটাকে তো এখনও বসাতে হবে। তো দেখতে থাকো কি হয়। তুললি তো ঘি দিলে তো আর ভাবনি না। তো শেষমেশ বিরিয়ানি দমে বসানো হলো। তো ওদিকে সবাই চিল্লাচ্ছে, খিদে পেয়েছে। তো চলো, এখন লাগবে হতে। বাস ছোট মা তাকিয়ে দাও। শেষমেশ সবাই এখন খেতে বসলাম। আমার দিদি খাবারটা পরিবেশন করছে, ও সুন্দরভাবে সবাইকে খাবারটা পরিবেশন করে গেল। আমার খুব খিদে লেগেছে দেখে, গন্ধটা আর সহ্য হচ্ছে না, কখন খাবো সেটা খালি ভাবছি।